করোনা ও ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে বরগুনা ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, বরগুনাকে তো ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হচ্ছে, কি অবস্থা দেখছেন হাসপাতালগুলোর, চিকিৎসকেরা কি বলছে? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের সবশেষ তথ্য অনুযায়ী আমি যদি আপনাকে বলতে যাই, বরগুনায় কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবে 2000 ছাড়িয়েছে এবং এখন পর্যন্ত গত 24 ঘন্টায় বরগুনায় সদর জেনারেল হাসপাতাল এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে এখানে চিকিৎসা নিচ্ছেন 83 জন রোগী। এবং আরেকটি অ্যালার্মিং যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে যে 87 জন রোগী শনাক্ত হয়েছে এর মধ্যে 83 জনই হচ্ছে যে বরগুনার। এবং আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত বরগুনা সদর যে জেনারেল হাসপাতাল রয়েছে এবং যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতাল মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত 241 জন রোগী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। এবং বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এবং বরগুনা সদর জেনারেল হাসপাতালের পক্ষ থেকে আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত সরকারি হিসেবে 5 জন মৃত্যুবরণ করেছেন এবং এই মৃত্যুর সংখ্যা 15-র অধিক বলে কিন্তু স্থানীয়ভাবে বলা হচ্ছে। এবং আমি আরেকটা বিষয় যদি বলে রাখি যে এই ডেঙ্গু মোকাবেলায়, জরুরি পরিস্থিতির মোকাবেলার জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আপনি জানেন যে এই যে সদর হাসপাতালটি রয়েছে এই হাসপাতালে কিন্তু আমরা শুরু থেকে দেখেছিলাম যে চিকিৎসক সংকট, স্যালাইন সংকট এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রীর সংকট রয়েছে, কিন্তু সেই সংকট কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কাটিয়ে ওঠা হয়েছে এবং ইতিমধ্যে এখানে কিন্তু 10 জন চিকিৎসক এবং 10 জন নার্স মোতায়েন করা হয়েছে এবং যে আইভি স্যালাইনের সংকট ছিল সেই আইভি স্যালাইনের সংকট কাটিয়ে ওঠার জন্য কিন্তু এখানে 15,000 আইভি স্যালাইন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এছাড়াও আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে উপকূলীয় জেলা বরগুনা এখানে কিন্তু ডোবা নালা রয়েছে একাধিক পরিমাণে এবং এই ডোবা নালায় কিন্তু এই যে এডিস মশা, ডেঙ্গুর জীবাণুভি এডিস মশা জন্ম নেয় এবং এর কারণে কিন্তু উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও এই এডিস মশা প্রতিরোধে তারা ব্যবস্থা গ্রহণ করছেন। এবং আমরা দেখেছি যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু এডিস মশা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন করছেন। এই ছিল আমার কাছে বরগুনা সদর জেনারেল হাসপাতাল থেকে সবশেষ পরিস্থিতি। খুলনা রয়েছে আমাদের সহকর্মী মাকসুদ, জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে। ধন্যবাদ সুমন। আপনি যেমন জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতি খুলনায় কিন্তু করোনা পরিস্থিতি কিন্তু আসলে উদ্বেগজনক হয়ে গেছে। একটু তথ্য হচ্ছে যে খুলনায় কিন্তু গত 2 দিন ধরে কিন্তু সব ধরনের করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এখানে আসলে কিট সংকট দেখা দিয়েছে। গত 2023 এবং 2024 সালে যে কিট এখানে ছিল, রক্ষিত ছিল, এরই মধ্যে কিন্তু তার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। জরুরি অবস্থা মোকাবেলার জন্য জেনারেল হাসপাতাল থেকে কিন্তু 100-র মতো কিট এখানে আনা হয়েছিল, সেই কিটও কিন্তু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। এরই মধ্যে কিন্তু 4 জন করোনা শনাক্ত হয়েছে, 1 জন রুগী চিকিৎসাধীন রয়েছেন এই খুলনা যে মেডিকেল কলেজ হাসপাতাল। বাকি 3 জনকে কিন্তু কিছুটা সুস্থ থাকায় কিন্তু তাকে বাড়িতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে খুলনা মেডিকেল কলেজের যে RT-PCR ল্যাব আছে সেটাও কিন্তু বন্ধ রয়েছে। যন্ত্রাংশের কারিগরি ত্রুটির কারণে কিন্তু এটি এখন পর্যন্ত চালু করা যায় নাই। আমরা যখন হাসপাতালে এসেছি তখন দেখেছি যারা কিনা বিদেশগামী কর্মী, প্রবাসী এবং অপারেশনের জন্য অপেক্ষমান ব্যক্তি সকলেই কিন্তু আসলে এখানে অপেক্ষমান অবস্থায় রয়েছেন। সকলের চোখে মুখে কিন্তু আসলে হতাশা যে করোনা পরীক্ষা না হওয়া পর্যন্ত কারো অপারেশন হচ্ছে না, কারো বিদেশে যেতে পারছেন না, সকলেই কিন্তু আসলে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আমরা যোগাযোগ করেছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বলার চেষ্টা করেছেন যে তারা কিন্তু জরুরি অবস্থার জন্য কিন্তু তারা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কয়েক দফা কিন্তু চিঠি লিখেছেন যে এখানে আসলে কিটের সংকট রয়েছে, কিন্তু এই কিটের সংকট কিন্তু আসলে এখন পর্যন্ত পাওয়া যায় না। RT-PCR ল্যাবও কিন্তু আসলে মেরামত করা হয়নি। তো সব নিয়ে আসলে উদ্বেগজনক পরিস্থিতি এখানে বিরাজ করছে। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। মাকসুদুর, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।